বর্তমান সমাজে ডিভোর্স একটা মহামারীর আকার ধারণ করেছে। আমরা অ্যাডজাস্ট করতে পারি না, আমরা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নিই। যেমন ধরুন, কাউকে ভালো লেগে গেল, পছন্দ হয়ে গেল, বিয়ে থা করে ফেললাম। আমরা আগে পিছিয়ে কিছু ভাবি না, আমরা বাড়ির বয়স্ক মানুষদের মতামতও নিই না, ভালো লেগে গেছে বিয়ে করে ফেললাম, ব্যাস। তারপরে দেখা যাচ্ছে না আমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারছি, না সেই মানুষটা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে, ডিভোর্স। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেউ কারোর দিক থেকে এক তিলও ছেড়ে দেবে না, অর্থাৎ আমি যেটা বলছি সেটাই ঠিক, আবার ওপারের মানুষটা ভাবছে কেন আমি যেটা বলছি সেটাই ঠিক, ব্যাস। এর থেকে শুরু হয় বাকবিতণ্ডা, তারপরে শুরু হয় ডিভোর্স। মদ্দা কথা কি বলুন তো, আমরা যতক্ষণ না নিজেদের অ্যাডজাস্ট করতে পারছি মনে কিন্তু আমরা শান্তি পাবো না। একটা সম্পর্ক গড়ে তুলতে না অনেক সময় লাগে, কিন্তু একটা সম্পর্ক ভেঙে দিতে, নষ্ট করে দিতে 2 সেকেন্ডও সময় লাগবে না। এই মুখে মিষ্টি কথা আছে, আবার এই মুখে দেখবেন এমন কথা বলে দিব মানে আপনার বিরক্ত লেগে যাবে, তিক্ততা চলে আসবে মনে। এবার আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে হয়, বা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবতে হয়। এই যে তাড়াহুড়ো করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এর ফলেই কিন্তু অনেক সমস্যায় আমাদের পড়তে হয়। সবসময় মনে রাখবেন, আপনি যে সিদ্ধান্ত পরিবারের সাথে আলোচনা করবেন, পরিবারের বয়স্ক মানুষেরা, গুরুজনেরা যে সিদ্ধান্ত নেন আমাদের ভালোর জন্যই নেন। তারা সেই বয়সটা পেরিয়ে এসেছেন, তারা জানেন যে কোনটা আমাদের জন্য ভালো হবে আর কোনটা আমাদের জন্য মন্দ হবে। আমরা অগ্রাহ্য করি, বাবা মাকে আবার কী জিজ্ঞেস করবো, বয়স্ক মানুষরা কী জিজ্ঞেস করবো, আমার পছন্দ হয়েছে, আমার যেটা ভালো আমি সেটাই করব। না, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার, আবারও বলছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। আর একটু অ্যাডজাস্ট করতে হবে। সব কিছু যে আপনি নিজের মনের মতো পেয়ে যাবেন, মানে যা কিছু চাইছেন পেয়ে যাবেন, হাত বাড়ালেই পেয়ে যাবেন, তা কিন্তু নয়। কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। এবার হ্যাঁ, যে ক্ষেত্রে হচ্ছে একদমই পারছে না, যে ক্ষেত্রে সংসারে অভাব দূর করার জাস্ট 3টি টিপস দেব, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে বন্ধু। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তাহলে এই সংসার থেকে অভাব অনটন দূর হবে। আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করতে থাকি। না, বেহিসাবি খরচা করা যাবে না, আমাকে হিসেব বুঝে চলতে হবে। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, সবজি কিনতে বাজারে গেছি, সাইটে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, কিনে ফেললাম। হ্যাঁ, ওই 1বার 2বার ঠিক আছে, কিন্তু নিয়মিতভাবে যদি আমি বেহিসাবি খরচা করতে থাকি ঠিক এমনভাবে, তো একটা সময় আমার সংসারে তো অভাব দেখা দিবেই। আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমার খাটাখাটনি করলে সংসার চলে, আমাকে তো অবশ্যই ভাবতে হবে যে পরের দিন আমার সংসারটা চলবে কি করে, তাই না? তাই বেহিসাবি খরচা করা